মমতা ব্যানার্জি হয়তো খুব শিগগিরই হয়তো কংগ্রেস জয়েন করছেন এবং একটা সর্বভারতীয় বিশাল পদ অধিকার করছেন। কারণ মমতা ব্যানার্জির হাতে এখন আপাতত কোনো অপশন নেই, কারণ তার তৃণমূল কংগ্রেস প্রায় ভেঙে খান খান। তার তৃণমূল কংগ্রেসের না আছে কোনো বিধায়ক, না আছে কোনো সাংসদ। যাদের তিনি টিকিট দিয়েছিলেন তারাই আপাতত তার তৃণমূল কংগ্রেসের প্রতীকটাকে চুরি করে নিচ্ছিলেন। অ্যাকচুয়ালি যা হয় আমাদের প্র্যাকটিক্যাল জীবনে, আপনি যেটা শেখাবেন তারা সেটাই শিখবে। তো যাই হোক, আজকের আলোচনা হচ্ছে আমাদের ফিউচার বা ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিরোধী দল। তো ফিউচারে হচ্ছে বিরোধী দল কে হবে পশ্চিমবঙ্গের, কারণ যে তৃণমূল কংগ্রেসটা এখন আছে সেটা কোট আনকোট বলা যেতে পারে বিজেপির আস্থাভাজন তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে, কারণ তাদের নিজস্ব এখন আইডেন্টিটিটাই হচ্ছে একটা প্রশ্ন চিহ্নের মতন। আর দু একদিনের মধ্যেই হয়তো সব থেকে খবরের শিরোনামে থাকবে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি কংগ্রেস জয়েন করছেন, নাকি ভবিষ্যতের বিরোধী নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি আসছেন আবার পশ্চিমবঙ্গের বুকে রাস্তা কাঁপাতে। যদি একটু আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসটা ঘাঁটি তাহলে আমরা খুব পরিষ্কার বুঝতে পারবো, এই জিনিসটা আরো আমাদের কাছে ক্লিয়ার হবে যে পশ্চিমবঙ্গে নর্মালি কারা বিরোধী হিসাবে আসে বা কাদের ওপর মানুষ আস্থা রাখে। নর্মালি পশ্চিমবঙ্গের বুকে যে সকল রাজনৈতিক দল আজ পর্যন্ত ক্ষমতা হারিয়েছে তারা কিন্তু আগামী 10 থেকে 20 বছরেও আর ফিরে আসেনি, এটা ইতিহাস বলছে। কিন্তু এটা কখন? যখন তাদের হাতে তৃতীয় বিকল্প থাকবে তখন। কিন্তু যখন তৃতীয় বিকল্প থাকবে না, সেই পুরনো শাসক দলই কিন্তু আবার বিরোধী দল হিসেবে ফিরে আসে। তো পশ্চিমবঙ্গে এখন মোটামুটি 3টে দল, এক হচ্ছে শাসক দল, এক হচ্ছে কংগ্রেস, এক হচ্ছে বামফ্রন্ট, আর এছাড়াও বিজেপিদের আনুগত্যে পালিত তৃণমূল কংগ্রেস একটা চলছে, যেটার মার্কেটে কোনো ডিমান্ড নেই সেইভাবে। ওই ফ্রি প্রোডাক্ট আর কি। তো এই ফ্রি প্রোডাক্টকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করে লাভ নেই। আপাতত যেগুলো হচ্ছে রেজিস্টার্ড প্রোডাক্ট সেগুলো নিয়েই আমাদের আলোচনা। তো যখন মানুষ কারোর ওপর আস্থা হারাচ্ছে তো তখন তার দিকে মানুষ আর ফিরেও তাকাচ্ছে না। সেটাই ঘটেছিল কংগ্রেসের আগে। 1977 সালে যখন কংগ্রেস পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে সরে যায়, বিরোধী দলে গিয়ে বসে, তখন কিন্তু তারপর থেকে মানুষ আর তার প্রতি সেই শাসক দলের আস্থা রাখেনি। শুধু তাই নয়, তারা তৃতীয় কোনো বিকল্প পাচ্ছিল না বলেই তারপর থেকে প্রত্যেকটা ইলেকশনে কংগ্রেস হয়েছে এখানে বিরোধী দল। হ্যাঁ, কিন্তু যখনই তার মানুষ তার বিকল্প পেয়ে গেল, বিরোধী দলের বিকল্প পেয়ে গেল, তখন থেকেই কিন্তু অর্থাৎ 98-এর পর থেকে কিন্তু আস্তে আস্তে তৃণমূলের উত্থান, তৃণমূলের বিধানসভায় প্রবেশ, সেখান থেকে লোকসভায় প্রবেশ, পশ্চিমবঙ্গের বুকে বিরোধী দল হিসেবে নিজেকে তুলে ধরা। তারপর তারা শাসক দলে আসে এবং সিপিএম তখন বা বামপন্থীরা তখন 2011 হয় বিরোধী। কিন্তু দেখুন 2011-র পর ঠিক 2016 সালে যখন আবার বিধানসভার ইলেকশন হয় তখন দেখা যায় যে কংগ্রেস আবার ফিরে এসছে বিরোধী দল হিসাবে। সুতরাং 1977 সাল থেকে যদি আমি এই 98 এই পিরিয়ডটা যদি বাদ দিই, কারণ এখানে কোনো তৃতীয় শক্তি ছিল না, যখন তৃতীয় শক্তি থাকছে তখন মানুষ আর আগের শাসক দলকে প্রতি আস্থা রাখছে না কোনোভাবেই, না শাসক দল না বিরোধী দল। তো যদি সেই ক্যালকুলেশনেই আসি আমরা, তাহলে মমতা ব্যানার্জি যদি কংগ্রেস জয়েন করেন তাহলে কিন্তু কংগ্রেসের জন্য সেটা হবে কোট আনকোট খুব একটা ভালো সুবিধা জায়গা নয়। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফেস কথা বলে, শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষের রাজনীতিতে ফেস কথা বলে। যখন আপনার ফেস, আপনার দল, আপনার কর্ম এগুলোর উপরে মানুষ আস্থা হারায়, তখন আপনি যতই রং বদলান না কেন, যতই জামা বদলান না কেন, যতই আধুনিক জিন্স পরুন না কেন, যতই সেটা কার্গো জিন্সও হতে পারে আবার ডেনিম জিন্সও হতে পারে, যাই পরুন না কেন আপনি কিন্তু আর কোনোভাবেই মানুষের আস্থা ফিরে পাবেন না। তো সুতরাং যদি মমতা ব্যানার্জি কংগ্রেস জয়েন করেন, এটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন পশ্চিমবঙ্গের বুকে
কংগ্রেস আর বিরোধী দল হিসাবেও আসছে না পরের ইলেকশনে। তাহলে বিরোধী দল কে হবে? আপাতত গত 15 বছর ধরে যা দেখা গেছে তাতে বামপন্থীরা প্রায় শূন্য। কিন্তু বামপন্থী আদর্শে উদ্বুদ্ধ যে কর্মীরা, তারা কিন্তু খুব একটা ছেড়ে দেওয়ার পাত্র নয়। অন্তত ভারতবর্ষের বুকে যারা কমিউনিস্ট আন্দোলনটা করে বা যারা বামপন্থী রূপে পরিচিত, কারণ এরাও একটা স্ট্রাকচারাল দল। এরা ভোটের রাজনীতিতে নামে, কিন্তু আদৌ এদের কাজ কিন্তু হচ্ছে সরকারের সমালোচনা করা, সরকার যদি কোনো ভুল কাজ করে তাকে সঠিক গাইডলাইনটা দেওয়া এবং তাকে সঠিক কাজ করতে বাধ্য করা। এটাই হচ্ছে কমিউনিস্ট বা লেফট ফ্রন্ট বা বামপন্থীদের মূল। তাদের কিন্তু মূল আদর্শ নয় কখনোই যে চেয়ারে বসে চেয়ার চালানো। এই ধারণাটা যাদের আছে তারা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছেন যে লেফট ফ্রন্ট বা কমিউনিস্টরা সবসময় রাজনীতিতে আসে চেয়ার দখল করতে। একদমই না। তার সাথে বড় উদাহরণ হলো যে যখন জ্যোতি বসুকে প্রাইম মিনিস্টারের সিট এর জন্য অফার করা হয়েছিল, তখন কিন্তু তিনি রিজেক্ট করেছিলেন সেই সিটটা। তিনি না, তার দল থেকে আর কি রিজেক্ট করা হয়েছিল। তো এমতো অবস্থায় সব থেকে ভালো সিচুয়েশন হচ্ছে বামপন্থীদের এই সময় বিরোধী দল হিসেবে উঠে আসা। কারণ মানুষ আস্তে আস্তে দেখাচ্ছে, এমনটা নয়। লকডাউন পিরিয়ড থেকে আরম্ভ করে লেফট ফ্রন্টের বিভিন্ন সংগঠন, তাদের অনেক সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, ট্রেড ইউনিয়ন আছে, এরা কিন্তু মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে সে কাজ কিন্তু তারা কন্টিনিউ করে যাচ্ছে। তো সেই কাজের মাধ্যমে আমরা 2021 থেকে দেখতে পাচ্ছি, 21-এর আগে থেকে প্রায় লকডাউন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বামপন্থী ছেলেমেয়েরাদের দেখা যায় না এমনটা নয়। এবং এই 2026-এর ইলেকশনেও আমরা দেখলাম যে পাড়ায় পাড়ায় কিন্তু বামপন্থী লোকজন আছে, নেই বলাটা ভুল, যারা হয়তো সংখ্যায় শূন্য ছিল কিন্তু তাদের লোকজন একটু হলেও আছে। সেই বামপন্থীরা কিন্তু আবার আস্তে আস্তে মার্কেট কাঁপাতে আসছে বলতে পারেন। কারণ তারা একটা সিট পেয়েছে এবং তাদের জোট সঙ্গীও একটা সিট পেয়েছে। বিরোধী দল হিসাবে পশ্চিমবঙ্গে পরবর্তীকালে প্রবল সম্ভাবনা হচ্ছে বামপন্থীদের উঠে আসা। এবং যদি আপনি অন্য ক্যালকুলেশনে যাই, যদি আমি একটু বৃহত্তর ক্যালকুলেশনে যাই, সেখানেও কিন্তু আমরা দেখব না, পশ্চিমবঙ্গের বুকে বা বললে ভুল হবে, সারা ভারতবর্ষের বুকে এই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু কংগ্রেস নয়। প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে যে কোনো জায়গায় সেসব আঞ্চলিক দলগুলো ছিল, এগুলোই ছিল তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। এটা আমি আমার আগের একটা ভিডিও আছে এই নিয়ে, যে আঞ্চলিক দলগুলোর পতন। তো সেখানে যদি দেখি যে বিভিন্ন জায়গায় যে আঞ্চলিক দলগুলো আছে তারা কিন্তু বিজেপিকে কড়া টক্কর দিত। তুলনামূলকভাবে কংগ্রেসের সাথে বিজেপির যেখানে ডাইরেক্ট ফাইট হতো, সেখানে কিন্তু খুব ইজি ছিল বিজেপির পক্ষে ইলেকশনগুলো বার করা। আর সেই মতো অবস্থায় যদি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু কংগ্রেসের সঙ্গে ডাইরেক্ট ফাইট হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণটা ওই একটাই, সেটা হচ্ছে যে কোট আনকোট মমতা ব্যানার্জির ফেস। কোট আনকোট মমতা ব্যানার্জির ফেসই হবে কংগ্রেসের পতনের মূল কারণ পশ্চিমবঙ্গে। আর এইটাই হবে, আর এই কারণটাই হবে বামপন্থীদের উঠে আসারও প্রধান কারণ পশ্চিমবঙ্গের বুকে। হয়তো ভবিষ্যতে যদি বামপন্থীরা বিরোধী দল হয়, তাহলে তার প্রধান কারণই হবেন মমতা ব্যানার্জির ওই ফেস। তো এখানে আমরা আজকের অল্প করে আলোচনা করলাম যে নাকি বিরোধী দল হওয়ার সম্ভাবনা কি, ঠিক আছে, বিরোধী দলে কে আসতে পারে। এখন বিরোধী দলের আলোচনাটাই হচ্ছে আসল, কারণ এটা ঠিক যে বর্তমান শাসক দলের যে ইতিবাচক কাজকর্ম, সেই ইতিবাচক কাজকর্মের জন্য তারা মোটামুটি 10 থেকে 15 বছর ওয়েস্ট বেঙ্গলে শাসন করবেন, এটা খুব পরিষ্কার। তো এখন ওই কোন বানেগা কারোরপতির মতো অপশানে হচ্ছে কে বিরোধী আসবে, পশ্চিমবঙ্গের কে বিরোধী আসবে। তো ওই অপশানে যেটা দেখা যাচ্ছে আর একটু ক্যালকুলেশনে যেটা দেখা যাচ্ছে, রাজনৈতিক ক্যালকুলেশন, রাজনৈতিক ইতিহাস
আর একটু অঙ্কের হিসাব যা দেখা যাচ্ছে, তার সঙ্গে মানুষের ভরসা, সব মিলিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে বামপন্থীরাই হয়তো আবার বিরোধী হিসাবে আসছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন।